চলো সখা তোমার মনের মন্দিরে। বাবা, এই যে ভদ্র মহোদয়গণ, আপনারা শুনলেন তো? এই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন। অথচ এই অসভ্য ব্যক্তিটিকে নিয়েই ওনার যত জল্পনা কল্পনা। তোমাকে আর জনতার আদালতে রাগ অনুরাগের মামলা দাখিল করতে হবে না। এদিকে বোনের বিয়ে, কোথায় আত্মীয় স্বজনদের সামলাবে তা নয়, আমি সুযোগ বুঝে দুষ্টুমি করতে ছুটে এসেছি। দুষ্টুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে? তাছাড়া এই নির্জনে গোপনে দুজনার দুটি হৃদয়ের চাপার হিসেবে প্রমাণ সামান্যটুকু খরচ করে তোমায় আমি ছাড়ো ছাড়ো বলছি, এখনই কেউ দেখে ফেলবে, ছাড়ো না দুষ্টু কোথাকার। এই শোনো না, রাগ করলে বুঝি বড্ড ছেলে মানুষ তুমি। এই জানো, আমি না সীতাকে আমার মনের মতো করে সুন্দর করে সাজিয়েছি। ওকে দেখলে না ওর বর একদম চোখ ফেরাতে পারবে না। আরে কি হলো, হাবা কোবার মতো হা করে আমার মুখের দিকে কি দেখছো বলো তো? তোমাকে তাই বুঝি? তোমার কাজল কালো চোখের মাঝে ফুটে উঠেছে এক অনাবিল খুশির ছায়া। মুক্ত ঝরা হাসির মাঝে ঝরে পড়েছে রাশি রাশি সোনালী স্বপ্ন। সেই স্বপ্নের নামধরু রং নিয়ে আজ আমি আমার মনের আকাশে নতুন করে আঁকলাম আমার চিন্ময়ী প্রতিমার প্রতি ছবি। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। সেদিন থেকে সেদিন তুমি, সেদিন থেকে সেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার
আমি তো তোমার চিরদিনই হাসি কান্না সাথী। আমি তো তোমার। ওরে তোরা সব গেলি কোথায়? শীঘ্রই নিমন্ত্রিতদের খাইয়ে দে, বরযাত্রীরা এসে পড়লে আবার অসুবিধায় পড়বি। ওরে ও গোপাল, কার্তিক, তোরা সব গেলি কোথায়? এই রে, দাদা বোধহয় এদিকে আসছে। এখন আমি কি করি? আমাদের দুজনকে এক জায়গায় ফেলে আমার সন্দেহ করবে না তো? এই শোনো, আমি আমি মানে তোমাকে কিছু কাজের ব্যাপারে বলতে এসেছি, বুঝেছো? বুঝেছি। বেশ সুন্দর করে সাজিয়ে দেবে, বুঝেছো? সুন্দর করে ইয়ে করে দেবো। ওই ইয়ে মানে চন্দনের ফোঁটা বেশ কপালে সুন্দর করে ইয়ে করে দেবো। আর ওই ইয়ে মানে ফুলের মালাতে দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেবো। ইয়ে করে দেবে। কি সব বলছিস তোরা? ও দাদা, ও কিছু না, সীতাকে ও যেন ভালো করে সাজিয়ে দেয়, আমি সেই কথাটাই বলতে এসেছিলাম। বলতে এসেছি? হ্যাঁ, ওই ইয়ে মানে চন্দনের ফোঁটা আর ফুলের মালা বেশ সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিবি? হ্যাঁ, ওরা যেন সীতাকে দেখে চুপ কর হতভাগা, আমাকে ফাঁকি দিবি ভেবেছিস? এই মাত্র দেখে এলাম সীতা কোণের সাজে সেজে বসে আছে, আর ও হতভাগা কিনা সাজানোর কথা বলতে এখানে ছুটে এসেছে। এই রে, যা হতভাগা, পরের আসার সময় হয়ে গেল। বাইরের দিকটা কোথায় সামলাবি তা নয়, এখানে ঘরের মধ্যে মেয়েদের কাছে নাক গলাতে ছুটে এসেছে। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ভেতরে নয় রে শুয়ো, বাইরে যা, বাইরে। বাইরে, বাইরে। হতভাগাটা ধরা পড়ে গিয়ে সব একেবারে গুলিয়ে ফেলেছে। কিরে, তুই এমন লজ্জায় মাথাটা নিচু করে রাখিস? না মানে জানি রে বোন, জানি তোদের দুজনের হৃদয়ে উঠেছে স্বপ্নের চাঁদ, তাই তো তোদের চোখ মুখ থেকে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না। সেই জ্যোৎস্নার আলো আমি দুহাত ভরে নিয়ে আমি আমার এই ভাঙা সংসারটাকে আবার আলোয় ভরিয়ে দেবো। দাদা, তোরা না বললেও আমি সব জানি, তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখিস, যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়াই। দাদা আরে বোন, তোরা কি আমায় এতই নিষ্ঠুর ভাবিস যে আমি আমার ভুয়া অভিজাত্যের জন্য তোদের এই সুন্দর মধুর সম্পর্কটাকে ভেঙে দেবো? না রে বোন, না, তা হয় না। আমি নিজের হাতে তোদের স্বপ্নের সেতু বেঁধে দেবো। তোরা শুধু আমায় কয়েকটা দিন সময় দে, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করে দিয়ে তোদের চার হাত আমি এক করে দেবো। দাদা, কি হয়েছে? কি হয়েছে চন্দন? কি এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই মাত্র খবর এসেছে রাজপথে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের অনন্ত কেমন আছে? আমাদের বড় অনন্ত নিশ্চয় ভালো আছে। তুই কথা বলছিস না কেন? বল, আমাদের অনন্ত কেমন আছে? অনন্ত মরে গেছে। আমি সীতা, আমি কি শুনলাম দাদা, আমি কি শুনলাম? আমার ভাগ্য আকাশে করি ওটা সূর্যটা অস্ত যেতে বসেছে, বোধন হবার আগেই বেজে উঠল বিসর্জনের বাজনা। তুই চুপ কর, তুই চুপ কর। চন্দন হয়তো ভুল সংবাদ শুনেছে। ভগবান, ভগবান কখনো এত এমন নিষ্ঠুর হতে পারে না রে। তুই ওকে ভেতরে নিয়ে যা। শুনেছো, শুনেছো দাদা, শুনেছো? সারা এর সুর থেমে গেছে, বন্ধ হয়ে গেছে মানুষের আনন্দপূর্ণ কোলাহল। ওই দেখো বিষাদের ছায়া নিয়ে সকলেই একে একে ফিরে যাচ্ছে। আপনারা কেউ যাবেন না। আমি বলছি এ বিয়ে হবে, কারণ আমার একমাত্র বোন যে চির লগ্ন ভুষ্টা। তোর ভাগ্য আকাশের সুর দাদা অপারে অস্ত যদি ঢাকা পড়ছে।
সন্ধান কর, আজ রাতের মধ্যেই যেখান থেকে পারিস, কেমন করে পারিস, সীতার জন্য একটা বরের সন্ধান কর। কোথায় খুঁজবো দাদা? কেই বা লগ্ন ঘোষণা হতভাগিনীকে বিয়ে করতে ছুটে আসবে? তাই বলে কি হারিয়ে যাবে সীতার পরিচয়? সারা জীবন লগ্ন ভ্রষ্টার কলঙ্ক মাথায় নিয়ে চোখের জলে হতভাগীকে বুক ভাসাতে হবে। এই জীবন গাঙ্গুলি বেঁচে থাকতে তার একমাত্র বোনের জীবন এভাবে নষ্ট হবে। কখনো না। শান্ত রে বোন, তুই একটু শান্ত হ। আমার একটু নতুন করে ভাবতে তোমার এই সমস্ত ভাবনা আজ ব্যর্থ হয়ে যাবে দাদা। শত চেষ্টা করলেও এই শীতর শেষ পরিচয় হবে সে যে লগ্ন ভান্না। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে আমার কেউ সীতাকে উদ্ধার করো। ওগো ওগো, কে এত সহজ ওই ব্যক্তি? আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, সীতার চোখের জল মোছাতে আমি আমার জোতা সর্বস্ব বিলিয়ে দেব। দয়া করে আপনারা কেউ আমার সীতাকে উদ্ধার করুন। আমি আপনাদের কাছে হাত জোড় এলো না কুন্তলা, হতভাগীকে লগ্ন গোষ্ঠার হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবন গাঙ্গুলি, সত্য যাহার জীবনের মতো, ধর্ম যাহার একমাত্র পরিচয়, সেই একনিষ্ঠ ব্রাহ্মণ জীবন গাঙ্গুলির ভিক্ষার ঝুলিতে কেউ এক মুঠো সহানুভূতি দাদা হয়ে তোকে আমি পাত্রস্থ করতে পারিনি, রক্ষা করতে পারিনি এই কঠোর সমাজের কঠিন অনুশাসন থেকে। আমি হেরে গেলাম রে সীতা, কর্তব্যের যুদ্ধে আজ আমি হেরে গেলাম। কান্না নয় দাদা, কান্না নয়। এবারে চোখের জলটা মুছে নিয়ে তোমরা সকলেই প্রস্তুত হও। সীতার লগ্ন ভাস্টার সাহায্যে এবার তোমাদেরকেই পড়িয়ে দিতে হবে দাদা। তবে আরে কেন দাদা, আরে কেন? তোমরা আমাকে সেই লগ্ন ভাস্টা বিধবার সাজে সাজিয়ে দাও। আমি আমার মন থেকে চিরদিনের মতো মুছে ফেললাম। তাই তো এই পবিত্র ফুলের মালাটাকে এই গলায় পরে রেখে আর আমি অপবিত্র করতে চাই না। তাই তো এই পবিত্র ফুলের মালাটাকে আমি ওই পথের ধুলায় ছুঁড়ে দিলাম। সেই ছুঁড়ে ফেলা পবিত্র মালাটাকে নতুন করে ফিরিয়ে দিয়ে আমি আপনাকে রক্তগোষ্ঠার কলঙ্ক থেকে মুক্তি দিলাম। সংখ্যা শুনে এসে দেখলাম সামান্য একটু সহানুভূতির অভাবে সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে আমাকে এই স্পর্ধা দেখাতে হয়েছে। তোরা শুনেছিস আমার সীতা? সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা তা আমি জানি না। ও সামরিক দুঃখের ভার লাঘব করতে যদি কিছু আমি অন্যায় করে থাকি আপনি কি বলছেন? ক্ষমা করবেন। আপনি কি বলছেন? দেবদূতের মতো হঠাৎ এভাবে এসে না পড়লে হয়তো। দেবদূত নয় দাদা, এ আমার কর্তব্য। ওরে তোরা শান বাজা, উলুদে সানাইটা বাজা দেব। চোখের জল মুছে এবার তুই নতুন সাজে সাজবার জন্য প্রস্তুত হ। অমঙ্গলের অন্ধকার ভেদ করে আবার তোর জীবনে উঠেছে নতুন সূর্য। কুন্তলা, চন্দন, আর দেরি না করে এবার তোরা শুরু কর মালা বদলের পালা। আজকে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আজকে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দ নিয়ে বসিয়া আমি সীতার ভাই। ও আজকে সীতার রামচন্দ্র বাজবে
পারবো না। বলে ছেলেটা কি শুধু তোমার একা? আমিও তো তার মা, তাই বলছি আমার ছেলের বিয়েতে 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে ওই নিশান চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি আমার ছেলে শৈবালের বিয়ে দেব না। টাকাটাই জীবনের সব বড় নয় নিরুপমা। তাছাড়া আমার 3 ছেলের মধ্যে শৈবাল ও প্রবাল ভালো চাকরি করে। অর্থের অভাব আমার সংসারে আমি কোনোদিন অনুভব করিনি। তাহলে কিসের অভাব মেটাতে তোমার এই অন্যায় দাবি বলতে পারো নিরুপমা? অন্যায় দাবি নয়, এই যুগের মেয়ের বাপ মার কাছ থেকে ছেলের বাপ মা এটাই ন্যায্য পাওনা। শোনো, আমার এই দাবির একটা টাকা কম হলে আমি আমার ছেলে শৈবালের বিয়ে ওখানে দেব না। কোনোদিন তোমার ছেলেদের বিয়ে হবে না মা, কারণ এদেশে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পর্যায়ের মধ্যে পড়ে। আর কোনো মধ্যবিত্ত পর্যায়ের বাবার পক্ষে তোমার এই অসীম পণে খিদে মেটানো সম্ভব নয় মা। তুই থামত। তাই যদি হয় তাহলে শুনে রাখ, আমি ওই বড় লোকের মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব। হাসালে মা হাসালে, ওই কোটিপতি বাবার আদরের দুলালি তোমার ওই 5-6 টাকা মাইনের ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এ কথা তুমি ভাবলে কেমন করে? তুই থামত। আমার কথা শোনো নিরুপমা। পণ দেওয়া বা নেওয়া সামাজিক অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে নিজের সন্তানের কখনো ভবিষ্যৎ করা যায় না। তাছাড়া আত্মার সঙ্গে যদি আত্মার মিল না হয় তাহলে কিসের আত্মীয়? আরে থাক থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আমি আমার শৈবালের বিয়েতে কি নেব না নেব সেই ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও। আর ভাবতে হবে না মা, সব লিস্ট আমি করেই এনেছি। কিসের লিস্ট? ও তুমি বুঝবে না, পত্রে শুনি। হ্যাঁ পড়বো। পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি আর সোফা কাম বেড। আরে দূর বোকা, ওসব আবার লিখে জানাতে হয় নাকি? ওসব তো এমনিতে দিতে হয়। আরে শোন, আর নতুন কিছু থাকে তো লিখে না। নতুন মানে? ওই যে বাজারে কি সব বেরিয়েছে না, ওই যে ওয়াশার মেশিন। ওয়াশার মেশিন নয় মা, বলো ওয়াশিং মেশিন। আরে ওটাও লিখে রেখে দে। যাক বাবা, তাহলে কাপড় কাচার ঝামেলাটা মিটে যাবে। তারপর ওই যে কলার টিভি। কলার টিভি? ওই যে যে বাক্সর ভেতর থেকে লাল নীল সব ছবি দেখে না। ওহো, ওটা কলার টিভি নয় মা, বলো কালার টিভি। আরে ওই হলো আর কি, সেটাও তুই লিখে নে। বাবা, সাদা কালো ছবি দেখে দেখে চোখ খুলে একেবারে পচে গেল। ওটাও লিখে নে, লিখে দে। এই ওই টিভিটা কিন্তু আমার ঘরেই থাকবে বলে রাখলাম। তোমার ছেলের বিয়েতে আর কিছু নেবার নেই মা? আছে, আরো একটা জিনিসের বড্ড শখ আমার আছে জানো। ওই যে রে, ওই যে রে মস্ত বড় বাক্স, যার মধ্যে সব জিনিস ঠান্ডা থাকে। কি যেন নাম? ওই যে পিড়ি নয় মা, পিড়ি নয়, বলো ফ্রিজ। আরে ধুর বাপু, আমার কথা চিট ধরিস নি তো। যার নাম জল তারই নাম পানি। হ্যাঁ, সবচেয়ে বড় ফিরিটা দিতে হবে কিন্তু। তোমার মেয়ের বাবাকে বলিস যেন বড় ফ্রিজটাই দেয়। তার কারণ তোর মাকে তো আবার 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে। কি বললে? কি বললে তুমি আমাকে? মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছে। আচ্ছা নিরুপমা, ও সব তো হলো। এই 50,000 টাকা আর 10 ভরি গয়না নিয়ে তুমি কি করবে বললে না তো? কি বলিতে কখনো এক কুচি সোনা আমার গায়ে ওঠেনি। তোমার জন্য আমার শখ সাদ আল্লাহ সব মাটি হয়ে গেছে। ওই 10 ভরি সোনা নিয়ে আমি আমার জন্য একটা গজমতির মালা বানাবো। গজমতির মালা নয় নিরুপমা, গজমতির মালা নয়। যেদিন তোমায় এরা চতুর্দলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে সেদিন তোমায় আমি গজদন্তের মালা দিয়ে সাজিয়ে দেবো। কি বললে তুমি আমাকে? আরে কি হলো না মুখ পড়ে, কি হলো? আমার করে চেঁচাচ্ছিস কেন? বড় খুশির খবর গো গিরিমা, বড় খুশির খবর। বড় দাদা বাবু বউ নিয়ে আসছে। কে বউ? কার বউ? বড় দাদা বাবুর বউ গো গিরিমা, বড় দাদা বাবুর বউ। এই মাত্র ট্যাক্সি থেকে নামতে দেখে আমি ছুটে খবরটা দিতে এলাম। বৌদিমণি যেমন গায়ের রং আর তেমনি সুন্দর মুখ। ওরে ও তোমার, আমার মাথা ঘুরছে, সারা শরীর ধর করে কাঁপছে। ওরে তোরা উড়ুদে শঙ্খধ্বনি কর, আজ আমার ঘরের কুললক্ষ্মী আসছে। লক্ষ্মী আসছে।
ইচ্ছা মতো যখন যাকে খুশি বিয়ে করে আনলেই সেটা আমাদের মেনে নিতে হবে? কেন আমাদের বাবা মা কি মারা গেছেন যে নিজেই গার্জেন হয়ে বিয়ে করে বসলো? দাদা তেমন ছেলেই নয়। এসো নিশ্চয়ই এসো কোনো সীতা, অসুবিধা এসো। এ হলো আমার দেবতুল্য বাবা আর স্নেহময়ী মা। থাক মা থাক, চির সুখী হও। অত ভক্তির দরকার নেই। আর এ হলো আমার মেজ ভাই প্রবাল। এবার দেখো, এ হলো আমার ছোট ভাই তোমার, আর উনি আমাদের পবনদা। তোমাদের না জানিয়ে হয়তো আমি অনেক অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া কি আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে বরের গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্নবস্তার হাত থেকে সীতা দেবীকে বাঁচাতে আমি ছুটে গিয়ে বিয়েতে বসে পড়লি কেমন? একবার বাবা মায়ের মতামতটা নেওয়ার কথা তোর মনে এলো না? একবার ভাবলি না এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কতখানি বিদ্রুপের হাসি হাসবে? বিদ্রুপের হাসি নয় নিরুপমা, বিদ্রুপের হাসি নয়। যাদের মধ্যে বিবেক জ্ঞান বর্তমান আছে তারা আমাদের এই শৈবালের কাজের জন্য আশীর্বাদই করবে। বাবা তুমি এই কথা বলছো? শুধু বলছি নয় রে শৈবাল, আমি সানন্দে স্বীকার করছি যে আজ সত্যব্যানার্জির আদর্শ সন্তান হয়ে তুই যে মহান কর্তব্য মাথায় তুলে নিয়েছিস তার জন্য বুকটা আমার গর্বে ভরে গেছে রে শৈবাল, বুকটা আমার গর্বে ভরে গেছে। আমি জানতাম তোমরা আমাকে কখনো ভুল বুঝবে না। এসো এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করি না। আর তো ভক্তি দেখাতে হবে না। মা, আমার ছেলেকে সরল ভেবে বেশ তো গলায় ঝুলে পড়েছো, তা তোমার বাবা কত হাজার টাকা বর্পণ আর ক ভরি সোনা দিয়েছে আমি দেখতে চাই। আমার বাবা নেই মা। ও তাহলে তো বংশ পরিচয় নেই। না না, আমার দাদা আছেন। তা তোমার দাদা কত টাকা বর্পণ আর ক ভরি সোনা পাঠিয়েছে আমি দেখতে চাই। শ্রীমতী, এই সময় ওইসব হিসেব নিকেশ নাই বা করলে? আরে তুই থাম তো। কেন তুমি শুনতে পাচ্ছ না? সীতার দাদার এই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া আমি কোনো কিছু চাই না। কিন্তু আমি চাই 50,000 টাকা আর 10 ভরি সোনা না হলে এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। সাত পাকের বন্ধনকে যখন দুটি হৃদয় বেঁধে ফেলেছে তখন তোমার মানা আর কি নয় মানা যায় আসে মা। কেটে দেবো, কেটে টুকরো টুকরো করে দেবো এই সাত পাকের বন্ধনকে। তা তুমি পারবে না মা, তা তুমি পারবে না। কেন পারবে না? দুকলি মন্ত্র পরে একটু সিঁদুর ঘষে দিলি বিয়ে হয়ে যায় না? দক্ষিণা ছাড়া যেমন পুজোর কোনো মানা হয় না, সেরকম যৌতুক ছাড়া বিয়ে আমাদের কাছে একেবারে মূল্যহীন। একবিংশ শতাব্দীর শিক্ষিত বেকার যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর সামিল, আর জন্মের সম্পর্কটা তোদের কাছে সেই ছোট্টবেলার পুতুল খেলা। পুতুল খেলা, পুতুল খেলা। ওই পুতুল খেলার ছলে এই যৌতুকহীন বিয়ে আমি মানি না, মানি না, মানি না। এমন নিষ্ঠুর হবেন না কিনিমা। বৌদি বাড়ি কুললক্ষ্মী, আরে কুললক্ষ্মীর চোখে জল চললে এই সংসারে যে ও কল্যাণ হবে। এই, বেরো, বেরো বলছি আমার বাড়ি থেকে। চাকর হয়ে আমার সংসারের মধ্যে মাথা ফেলে দিলে ঝাঁটা মেরে তোকে বিদায় করে দেবো। মা, তুমি এত নিষ্ঠুর। চাকর হলো পবন দাসী। থাক দাদা বাবু থাক, কিন্নিমা তো ঠিক কথাই বলেছে। আমি চাকু, বাইরের লোক। তোমাদের সংসারে কোথায় আমার কি মাথা বিলাতে আছে? আমার ভুল হয়ে গেছে কিন্নিমা, আমি ভুলেই গিয়েছিলাম। আমি যে বাড়ির চাকর, এই বাড়ির ভালো বন্ধু বিচার করার অধিকার এই চাকরের নেই। এই পবনদা, আর আমার এরকম ভুল কখনো হবে না কিন্নিমা। আর আমার এরকম ভুল কখনো হবে না। এই পবনদা, এই মেয়েটা এখন দাঁড়িয়ে আছো, যাও বেরো, বেরো বলছি বাড়ি থেকে। বৌদি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না মা। যাবা বললেই হলো, মায়ের আদেশ, এখনই একা বাড়ি থেকে চলে যেতে হবে। কেন? কি অপরাধ? অন্যায় তো আমি করেছি, তোর আমার শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করে যদি অপরাধ হয়, আর সেই অপরাধের শাস্তি দিতে তুই পায়ের জুতো জোড়াটা আমার দোকানে বসিয়ে দে। আমার দোকানে বসিয়ে দে। আমি তোমার
আমার এই জীবনে চরম অভিশাপ হয়ে তোমার জীবনে ধরা দিয়েছে, তাই তুমি আমাকে ত্যাগ করো, এটাই আমার অনুরোধ। সীতা, না সীতা না, অমন কথা তুমি বলো না। অগ্নি সাক্ষী সিঁদুর পরে আমি তোমাকে বরণ করে এনেছি, তাই ও কথা শোনাছি আমার মহাপাপ। মা, মা গো, তুমি একটিবার শুধু বলো, আমাদের তুমি ক্ষমা করেছো মা, আমাদের তুমি ক্ষমা করেছো মা। এই সীতার চোখের জলে প্লাবন বয়ে যাচ্ছে, কান্নার আবেগে ভরে গেছে ওর চোখের দৃষ্টি। এরপরও কি আমাদের প্রতি তোমার একটুকু করুণা হবে না মা? একটুকু হবে না? 50,000 টাকা চাই, টাকা। আসানের বুকে জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা তোমরা নতুন আশ্রয় সন্ধান করো দাদা। তোমাদের পাশে কেউ না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না না, শ্বশুরের ভিটে আমার কাছে সুখের দেবালয়, সেই সুখের দেবালয়ে ছেড়ে আমি কখনো কোনোদিন আমি কোথাও যাব না, কোথাও যাব না। সেই দেবালয় থেকে কি লাভ বৌদি? এসো, এসো সীতা, এসো। মাগো, তোমার এই সুখের জন্য তোমার এই হতভাগা শৈবালাজ অজানার পথে পাড়ি দিতে চলেছে। তোমার মনের আয়না থেকে এই শৈবাল ব্যানার্জির জীবনটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো মা, তুমি চিরদিনের মতো মুছে ফেলো। এসো, এসো সীতা, এসো। দাঁড়া শৈবাল, তোদের আমি আশ্রয় দেব। তুমি কি বলছো না? আশ্রয় দিবে? তুমি তুমি আমাদের আশ্রয় দেবে? হ্যাঁ, দেব, তবে একটা শর্তের বিনিময়ে। শর্তের বিনিময়ে? আমি তোমার যে কোনো শর্ত মেনে নেবো মা। বলো, বলো কি তোমার শর্ত? তার আগে তোরা আমার পাশে প্রতিজ্ঞা কর, জীবনে কোনোদিন আমার শর্ত তোরা অস্বীকার করবি না। আমরা কোনো শর্ত তোমার অস্বীকার করবো না মা। আমার শেষ কথা তোরা শুনে রেখে দে, যেদিন তোরা আমার এই শর্ত অস্বীকার করবি, সেদিন তোরা আমার মরা মুখ দেখবি। তোমার পা ছুঁয়ে যে প্রতিজ্ঞা আমি করেছি মা, তা কখনো কোনো অবস্থাতে আমরা এই নিয়ম ভঙ্গ করবো না। বলো, বলো মা, বলো কি তোমার শর্ত? আমার শর্ত হলো, যেদিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে পারবে, সেদিন থেকেই শুরু হবে তোদের স্বামী স্ত্রীর আসল না না না, এমন নিষ্ঠুর শর্তর জালে বন্দি করে তোমাদের দুটো সুন্দর জীবনকে নষ্ট করে দিও না। সারা জগৎ সংসার তোমায় ধিৎকার দেবে, তখন কোনো সন্তান মাকে আর মা বলে ডাকবে না। তবু আর শর্ত মেনে নিতেই হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার বৌদি, এবার থেকে তোমরা দুজন একেবারে আলাদা। যেদিন তোমার দাদা বরকনের সমস্ত টাকা মেটাতে পারবে, সেদিনই হবে তোমাদের আসল ফুলসজ্জা। রাস্কেল একটা, দোহাই দাদা দোহাই, ওই অভিশপ্ত শর্তর জালে বন্দি হয়ে তোমাদের সুন্দর জীবনকে নষ্ট করে দিও না দাদা, মিথ্যা প্রতিজ্ঞা ভঙ্গ করে। ওরে তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের যে নিষ্ঠুর শর্ত আমি মাথায় তুলে নিলাম। দাদা বলো, বলো মা, বলো আর কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? আজ থেকে তুই তোর ওই অফিসের বাসাতে থাকবি। সপ্তাহে মাত্র একটা দিন 10 মিনিটের জন্য বৌমার সঙ্গে দেখা করতে পারবি। এটাই হলো আমার শর্তের শেষ। বেশ, তবে তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ডাকুটা আমাকে একা ফেলে রেখে তুমি চলেছে, দেখো তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। ক্ষমা করো সীতা,
অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা রেখে তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের একদিন হবে সীতা, মিলন আমাদের হবে। বিদায় বিদায় সীতা। ভেসে গেছে নয়নের যমুনা, খেলাঘর মা ভেসে গেছে নয়নের যমুনা। বাসি কেন তবু নাম ধরে ডাকে, আজও আমি না যত সব আদিক্ষেত মরণটা হলে আমি বাঁচি। কে আছো? একটু জল, একটু জল নিয়ে আসো। বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছি পবনদা। উঠো বৌদি, উঠো, চোখ মেলে তাকাও। বৌদি, বৌদি, আমি আমি কোথায়? এই তো তুমি বাড়ির ভিতরেই আছো। তুমি 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 কে গো? আর আমি চাকর পবনদা। কিন্তু তোমাদেরকে এই চারিদিকটা আমার এত অন্ধকার লাগছে কেন? আমি আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? বলো না, বলো না তুমি কোথায় আছো? তবে 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 আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? এই চারিদিকটা আমার চোখের সামনে গাঢ় অন্ধকার হয়ে আসছে কেন? তবে কি আমি অন্ধ? তোমার নিভে গেছে আলোর বাতি, আধার হয়েছে তোমার ভুবন, নিভে গেছে আলোর বাতি।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ করুণা সিন্ধু খিদেই পেট চলছে দীন বন্ধু জগতপতি তোকে ভস্য করবো রে বেটা গোপেশ গোপিকা কান্ত তবুও শালা বেটার পাত্তা নেই রাধা কান্ত নমস্তুতে ওরে শালা জোটা হরে কৃষ্ণ 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 হরে হরে গুরু হরে রাম 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 হরে হরে গুরু বলি ও গুরু কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কই কোথায় ঘুরে বেটা কোথায় গুরু আল্লাহ ঠেলা তা তুই এতক্ষণ কোথায় ছিলি রে বেটা খিদে পেয়েছে বুঝি দূর বোকা আমরা এক নাগারে ওই 12 বছর হিমালয়তে না খেয়ে তপস্যা করছি খিদে তৃষ্ণা সব আমার বসে দেখছিস না না খেয়ে খেয়ে শরীর যেন শুকিয়ে একেবারে কিসমিসের মতো হয়ে গেছে ও তাই বুঝি এত দাম লাউ ঠেলা এটাও আবার তোকে বলতে হবে দাম না হলে কি আর আমি কি ওই অবতার বাবাজির প্রধান শিষ্য হতে পারি জানিস জোটা আসলে এইসব হচ্ছে এই শরীরের কর্ম মানে হাত ও মুখের ইয়ে মানে ওই ইংরেজিতে যাকে বলে ওই এক্সারসাইজ আর কি তুমি ইংরেজি জানো গুরু লাউ ঠেলা ওরে গর্ধ ইংরাজি বাংলা নেপালি হিন্দি গোপালি ওই ইয়ে মানে পৃথিবীর সমস্ত ভাষা আমার আয়ত্তে আমায় পেশাব দেবে না গুরু পেশাব দিবি না বেশি হলে তবেই দেবো এ কি গুরু সব সব খেয়ে ফেলবে এই যে একদম ভুলে গেছি রোজই তো একই কথা বলো লাউ ঠেলা আমরা হলাম সিদ্ধ পুরুষ পৃথিবীর ভালো মন্দ অর্ধেক ওই অবতার বাবাজি আমার উপর ছেড়ে দিয়েছেন আর এইসব ছোটখাটো কথা কি আর সব সময় মনে থাকতে চাই রে সিদ্ধ পুরুষ হবি 12 বছর না খেয়ে হিমালয়ে তপস্যা করতে হবে পারবি পারবো গুরু তাহলে আয় বল দীক্ষা নে বল বল গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু রমা ব্রহ্মা নয় রে বেটা সারা গর্ধব কোথাকার বল কোলা কোলা তুস এই বেটা দীক্ষা না নিয়ে তুই আবার পালাচ্ছিস কোথায় আয় বল এবার আমি যা বলছি তা তুই এক মনে বল বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কিরেশ্বর কিছু বলছিস না যে আমি আমি এমন করে বলতে পারবো না আমি শুধু মনে মনে বলছি তাই বল তবে আমার মতো চোখ বন্ধ করে তুই এক মনে বলবি বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। বেটা অকাল কুষ্মান্ডু, তোকে আমি ভস্ম করবে রে বেটা। এই রে বাবাজি আসছেন, কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির আবির্ভাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং শিরমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আদেশ করুন ভগবান। কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, এবার নতুন মন্ত্র আমদানি করো বৎস। আপনারই কাজ সারা হয়ে গেছে গুরুদেব। যোগ্য মন্ত্রে যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পুজোর আয়োজনের অনুমতি দিন গুরুদেব। তথাস্তু। ধন্যবাদ। প্রার্থনা করো বৎস। আমি মুক্তি মার্গের সন্ধান চাই গুরুদেব। পাবে পুত্র পাবে। বাবা, মনুষ্য জীবনের মাঝে আছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ আর মুক্তি মার্গের সন্ধান। কিছু মূঢ় জ্ঞানহীন সাধু ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে মুক্তি মার্গের বিকৃত রূপ বর্ণনা করে এই বিশ্বের মানুষকে অজ্ঞানের অন্ধকারে ফেলে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষের সামনে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। সমবেত ভক্তবৃন্দ, আপনারা সবাই বসে শ্রবণ করুন। দেহত্যাগ আত্মার মুক্তি মানেই কিন্তু আসল মুক্তি নয়। সজ্ঞানে যদি মুক্তির আস্বাদ নাই পেলাম, তাহলে সেই মুক্তির উদ্দেশ্যই বা কি? ভোগাভোগ আর সাধন ভোজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এ নশ্বর দেহ মনের মুক্তি লাভ হয় না। তাই তো পরম গুরুর নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও, ভোগ করে যাও। ওম শান্তি, ওম শান্তি। মহাপুরুষ বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম বা ভালোবাসায় হলো ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল পথ। প্রেম মানে ভালোবাসা, আর ভালোবাসা মানেই হলো ভোগাভোগ, আর ভোগাভোগ মানেই হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই প্রেম করে যাও, প্রেম করে যাও, প্রেম করে যাও। প্রেম, ওম প্রেম, ছুরি, ওম শান্তি, ওম শান্তি। কে তুমি বলছো? আগে আমায় রক্ষা করুন, পুলিশ আমার পেছনে তাড়া করে আসছে, ধরতে পারলে লাউ ঠেলা, পুলিশ। তোমায় দেখে মনে হচ্ছে তুমি কোনো অন্ধকার থেকে উঠে এসেছো। ভয় নেই বৎস, ভয় নেই। যখন তুমি অন্ধকার থেকে আলোর জগতে এসে পৌঁছেছো, তখন আমি তোমাকে মুক্তি মার্গের পথে পৌঁছে দেব। যাও, ভিতরে গিয়ে আত্মগোপন করো। ধন্যবাদ গুরুদেব। ওটা কে গুরুদেব? অকচ্যুত উল্কা এলোমেলো হয়ে গতিপথ হারিয়ে ঘুরছে। আমি ওর জন্য আমি একটা নতুন গতিপথ সৃষ্টি করে দেবো। স্যার, এসো বৎস, এসো। বলো, কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। মাত্র কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার মঠে আশ্রয় নিয়েছে, তাই তাকে আমার হাতে তুলে দিন। সমাজ বিরোধী? তাও আমার এই আনন্দ মঠে? তোমার প্রলাপ শুনে আমি বহুদিন পর আবার হাসলাম বৎস। আমিও হাজলাম গুরুদেব।
সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য, তাদের মধ্যে প্রায় রোজ 10-12 লক্ষ শিষ্য আমার এই চরণ দর্শন করতে আসে। তাদের মাঝে সামান্য এই সমাজ বিরোধী এসে আমার এই আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করার সাহস পাবে, এমন কথা কেমন করে ভাবলে পুলিশ অফিসার? ভুলটা ছাড়ো, মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম বৎস। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যেও এখানে কোনো জনপ্রাণী প্রবেশ করেনি। আর করবেও না। আমরাও ঠেলা। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ক্রোধ ত্যাগ করো বৎস, ক্রোধ ত্যাগ করো। ক্রোধই হলো ধ্বংসের সূচনা। ছলনাটাও ধ্বংসের আরেক সূচনা মিস্টার কি অবতার। বললে? আমি ভেতরটা সার্চ করবো। নিশ্চয়ই করবে, নিশ্চয় করবে। তা তুমি সার্চ চেক নোট একটা নিয়ে এসো তো স্যার। আমি কোলের ভগবান শ্রী অবতার বাবাজি। বিজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান সবকিছু আমার নখ দর্পণে। কাজে এটুকু তোমার নিশ্চয়ই জানা আছে যে কোনো সার্চিং অর্ডার ছাড়া কোনো মঠ মন্দির বা আমাদের মতো সাধু ব্যক্তির বাড়ি তুমি কখনোই সার্চ করতে পারো না অফিসার, কখনোই সার্চ করতে পারো না। ওকে মিস্টার অবতার, আজ আমি ব্যর্থ ফিরে গেল, আবার আমি আসবো। কলির ভগবানের মুখোশ ঢাকা আসল স্বরূপটা আমি একদিন সবার সামনে প্রকাশ করবই। গুড বাই। করুণাময়, ওই অবোধ শিশু জানে না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়াময়, মুক্তি মার্গের সন্ধান দাও। আপনি আমায় বাঁচালেন গুরুদেব। আমি কে? সবই ওই পরম গুরুর ইচ্ছা। তা তোমার পরিচয়? আমার নাম বঙ্কেশ, আমার কোনো পদবি নেই গুরুদেব। তাই সভ্য সমাজ আমায় দেখলে ঘৃণা করে, মানুষ আমায় দেখলে মুখ ফিরিয়ে পথ চলে। আজ আমি পকেট মার। আমার পকেট মার। হ্যাঁ দাদা, মা তোমারই অবস্থায় আমার জন্ম দেয়। মা তার সামাজিক স্বীকৃতির কাছে আমায় পথের মাঝে ফেলে পালিয়ে যায়। এক বুট পালিশ করার কাছে 7 বছর মানুষ হল। সে মারা যাওয়ার পরে সবাই সভ্য সমাজের মুখে হুজট কেটে কেটে কখন যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ঠেলা। আমি এখন পকেট কাটি, স্মাগলিং করি, প্রয়োজনে খুন করতে। সাব্বাস, সাব্বাস ব্যোমকেশ, সাব্বাস। আমি বাঁচতে চাই গুরুদেব, আপনি আমায় আশ্রয় দিন। আশ্রয় দেবো বৎসে, আশ্রয় দেবো। তোমায় দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে তোমাকে আমি মুক্তি মার্গের পথে পৌঁছে দেবো। গুরুদেব, যাও, ভিতরে গিয়ে বিশ্রাম করো। কোথায় গুরুদেব? বাবা, যোগানন্দ, এবার আমি ধ্যানে বসবো। তুমি নতুন মন্ত্র আমদানি করো। যথাজ্ঞা গুরুদেব। ওরে ওরে কে আছিস? নতুন মাল এখানে আমদানি কর। ওম শান্তি, ওম শান্তি। ভক্তিমতী ভব, গুরুদেব, তোমার নাম কি? আমার নাম বিপাশা। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব, তাই আজীবন আমি এখানে দেবদাসী রূপে ভগবানের চরণে সেবা করতে চাই। কলির ভগবান শ্রী শ্রী সেই অবতার বাবাজি। আপনার চরণে স্থান দিন গুরুদেব, নইলে আমার বাঁচার কোনো পথই থাকবে না। যুগানন্দ, অবতার কলির সমাপ্তি, কালের শেষ। সত্যের আবির্ভাব, নতুন মন্ত্রের আমদানি। কালের রপ্তানি। গুরুদেব, আশ্রয় তোমায় দেব বৎসে, আশ্রয় তোমায় দেব। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষা দেব। এসো, বসো, হাত জোড় করে বলো নমো ব্রহ্মাণ্ড দেবায়, নমো ব্রহ্মাণ্ড দেবায়, ও ব্রহ্মাণ্ড হিতায় চ, ও ব্রহ্মাণ্ড হিতায় চ, জগদ্গীতায় শ্রীকৃষ্ণায়, জগৎ
গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো দীক্ষা শেষে সিদ্ধি লাভের প্রস্তুতি। স্ত্রী পুরুষ পরস্পরের ভোগাভোগি হলো আসল সিদ্ধি লাভ। তাই তো তোমার দেহ মনের সিদ্ধি লাভ ঘটাতে তোমার সঙ্গে করবো এক ভক্তিমূলক প্রেম নিবেদন। সেই ভণ্ড লম্পট বাবাজির আসল রূপ সেটি নারী নবী শয়তান। এই নারী লোভী অবতার বাবাজি আজ তোকে নিয়ে করবে ভক্তিমূলক ধর্ষণ। সাদেরি সর্বভূতেষু বহুরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমো নমঃ। সাদেরি সর্বভূতেষু নারীরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমো নমঃ। সাদেরি সর্বভূতেষু প্রেমরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমো নমঃ। না না, মারবেন না, ওকে আপনারা মারবেন না। ও আমার একমাত্র আদরের বোন, অমন করে ওকে আর মারবেন না আপনারা। তুমি এমন চিৎকার করে বিছানা ছেড়ে উঠে এলো কেন? হ্যাঁ তাই তো, আমি কি দেখলাম? কি দেখেছো দাদা? আমি স্বপ্নে যা দেখলাম, সীতার শ্বশুর বাড়ির লোকেরা ওকে নির্মম ভাবে চাবুক মারছে, আর আমার সীতা অসহায় ভাবে দাদা দাদা বলে চিৎকার করে কাঁদছে। ওটা তোমার মনের ভ্রম দাদা। শুনেছি দিবা স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি সত্যি যদি ওরা আমার সীতাকে মেনে না নেয়, কখনো হতে পারে না দাদা। আমার মনে হয় সীতা ওখানে বেশ সুখেই রয়েছে। পারবে না। দাদা, হতভাগী চিরটা কাল কতই না কষ্ট করেছে, এবার তো একটু সুখে থাকবে। সীতার জন্য আর তোমায় এত চিন্তা করতে হবে না দাদা। তুমি না অসুস্থ, ডাক্তার না তোমায় কথা বলতে নিষেধ করেছে? দূর বোকা, আমি কি আর অসুস্থ আছি রে? আমি তো এখন পুরোপুরি সুস্থ। আর চিন্তার কথা বলছি দাদা, তোরাই তো আমার সব রে। বাবা মা মারা যাওয়ার পর সেই ছোট্ট থেকে তোদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোদের কথা ভাবতে ভাবতে জীবনের 3টে কাল আমি পার করে এসেছি। দাদা। এই শেষ কালে এসে তোদের সুখটুকু যদি দেখে যেতে না পারি, মরেও যে আমি শান্তি পাবো না রে। ভাই বোনের প্রতি অশেষ ভালোবাসায় আপনাকে বেশি দুর্বল করে দিচ্ছে দাদা। এত ভালোবাসা পাই বলে যে এত বেশি ভালোবাসতে ইচ্ছে করে রে পাগলি। জগতের কটা ভাই বোন তাদের দাদাকে এরকম গভীর ভাবে ভালোবাসে? কিন্তু দাদা তুমি কিন্তু আর আগের মতো আমাকে ভালোবাসো না। সে কি রে, তোকে আমি ভালোবাসি না? তাই যদি বাঁচতে তাহলে দিন রাত কেন সীতা সীতা বলে পাগল হও? কই আমার কথা তো একটিবারও মুখে আনো না। পাগল কোথাকার। এতদিন তোরা দুজন আমার বুকের দুটো দিক ভরিয়ে রেখেছিলি। সীতা চলে যাওয়ার পর আমার বুকের একটা দিক বড্ড খালি হয়ে গেছে রে। আর সেই খালি হয়ে যাওয়া বুকটার দিকে তাকালে মনটা যেন কেমন হয়ে যায়। মনের অজান্তে সীতার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো আমার জলে ভরে যায় তা আমি নিজেই জানি না রে, নিজেই জানি না। দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো। চন্দন, দাদা, আপনাদের খালি বুঝতে পারছি, আমাকে একটু আশ্রয় দিন দাদা। দেবো রে বোন দেবো। সীতার জায়গায় তোকে স্থান দিতে খুব শীঘ্রই তোকে আমি আমার বাড়ির কুললক্ষ্মী রূপে বরণ করে ঘরে তুলে নেব। এ তুমি কি বলছো দাদা? তোদের নিষ্পাপ ভালোবাসার যথাযোগ্য মর্যাদা আমি দেবো রে চন্দন। তাই দাদা হয়ে তোকে আমি আদেশ দিচ্ছি, শীঘ্রই তুই একটা চাকরির সন্ধান পাও। তোর চাকরির অপেক্ষায় আমি আমার ভাবি কুললক্ষ্মীর আসনটাকে সাজিয়ে রাখলাম। তাই হবে দাদা, তাই হবে। আমি চাকরিরই সন্ধান করব। তোমার আশীর্বাদ যখন আমার মাথার উপরে আছে, তখন চাকরির অভাব আমার হবে না। হ্যাঁ 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 চন্দন, আমি বলছিলাম আজ প্রায় 10-12 দিন হয়ে গেল সীতা শ্বশুর বাড়ি গেছে। কাল ওকে একবার দেখতে যাব ভাবছি। আর সেই সঙ্গে কবে ওরা আসবে তার দিনটাও পাকা করে আসবো ভাবছি। সে তো খুব ভালো কথা। না মানে যাবার সময় কিছু মিষ্টি
সীতার জন্য একটা শাড়ি আর শৈবালের জন্য ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়ে যেতে চাই। তাই বলছিলাম তোর কাছে 100-2 টাকা হবে রে ভাই? টাকা টাকা তো নেই দাদা। তাছাড়া টিউশনির যে কটা টাকা পেয়েছিলাম সে তো সীতার বিয়েতেই। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমারই ভুল হয়ে গেছে। তুই কিছু মনে করিস না ভাই। না 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 দাদা। আমি বরং এক কাজ করি, সীতার বিয়ের জন্য আশুকুরোর কাছে 5000 টাকায় তো ভিটে বাড়িটা বন্ধক দেওয়াই আছে, তার কাছেই না হয় আরো কিছু টাকা ধার করে আনি, কি বলিস? তাই তুমি করো। তারপর তুই চাকরি পেলে সুদ সমেত সমস্ত টাকা মিটিয়ে দিয়ে আবার ভিটে বাড়িটা ছাড়িয়ে নিয়ে আসবো, কেমন? চাই একবার আশুকুরোর কাছ থেকে ঘুরেই আসি। দাদা এমন করে কি ভাবছো চন্দনদা? ভাবছি ওই নিঃস্বার্থ মানুষটার কথা, যদি আমাদের প্রতি কর্তব্যে অবহেলা হয়, সেই জন্য দাদা সংসার পর্যন্ত করেনি। জানো কুন্তলা, সব সময় আমার মনে হয় আমি ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। তাই বুঝি? দাদার স্নেহের প্রাচীর ভেদ করে কখনো কোনো দুঃখের ছায়া আমাদের জীবনে প্রবেশ করতে পারেনি। সেই স্নেহের ঋণ শোধ করতে তুমি প্রস্তুত হও চন্দনদা, আমি তোমার পাশে রয়েছি। তুমিই তো আমার পথ প্রদর্শিনী, তুমিই তো আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। তাই তুমি পাশে থাকলে জীবনের কঠিন সংগ্রামকেও আমি হাসি মুখে জয়লাভ করতে পারবো কুন্তলা। শুধু এই জীবনে নয়, যুগ যুগ ধরে আমি তোমার হয়ে তোমার পাশেই থাকবো চন্দনদা। কুন্তলা তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি, চিরসাথী বলে এসেছি। তোমারে ভালো বেসেছি, এ লগনে পড়ল যে তোমাতে, সোহরাতে চলে লাগো পোহাতে। এ লগনে পড়ল যে তোমাতে, সোহরাতে চলে লাগো পোহাতে। তোমার ব্যথায় কেঁদেছি যে হায়, তোমার ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই হাসিতে হেসেছি। তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি। তোমারি কানে কানে দুটি কথা তাই আমি বলবো, ভালোবাসি ভালোবাসো। মিলনের মতো ঘটে শুধু দুটি কথাই আমি বলবো, ভালোবাসি ভালোবাসো। বেঁধে বেঁধে তাই বলে বারবার, ওর যে সুখে কে গো আছে আর। বহু জনমে মিলন সাগরে, বহু জনমে মিলন সাগরে আমরা দুজনে ভেসেছি। তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি। হে নিষ্ঠুর বিধাতা, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা নিরীহ মানুষদের অন্যায়ভাবে শাসন করে তাদের শাস্তি তুমি না দিয়ে তুমি ভালো মানুষদের চোখে জল ঝরাও। তুমি শুধু নিষ্ঠুর নও, তুমি পাষাণ, তুমি পাষাণ। পবনদা, তুমি বুঝি এখানেই আছো? পবনদা, হ্যাঁ বন্ধুমণি। আমাকে একটু কলতলায় পৌঁছে দেবে? মায়ের কাপড়গুলো কেচে আমি পরিষ্কার করে দেব। ওসব তুমি কেন করবে বৌদিমণি? আমি তো রয়েছি। ওসব তো আমাকে করতে হয় পবনদা।
তাছাড়া আমি যে এবারের বউ, কলতলার রাস্তাটা আমি ঠিক ঠিক চিনে উঠতে পারিনি। তুমি দেখে নিও, পরে পরে আমি ঠিক চিনে নেব। বাড়ির বউ হয়েও তুমি এই বাড়িতে ঝিয়ের মতো রয়েছো, অন্ধ চোখ নিয়ে দিন রাত কি পরিশ্রমটাই না করছো। এত কষ্ট তুমি তুমি কেমন করে সও গো বৌদিমণি? যারা জন্ম অন্ধ তারাও তো সব কাজ করে থাকে পবনদা। তুমি ভেবে নিও না যে আমি জন্ম থেকেই অন্ধ। কাকে ভাববো? আমাদের চোখের সামনে ওরা তোমায় অন্ধ করে দিল, আর বড় দাদাবুকে তোমার কাছ থেকে আলাদা করে দিল। এইসব কি সহ্য করা যায়? চাকর হলেও আমি তো মানুষ। তুমি বৃথাই আমার কথা ভাবছো পবনদা। ভুল দুটি দেখলে মা তো মেয়েকে শাসন করবেই। সেই শাসনটুকু যদি আমি সহ্য করতে নাই পারলাম, তাহলে কেমন মেয়ে আমি বলো? যতই তুমি মা হতে চাও, ওই নিষ্ঠুর পাষাণে গিন্নিমাটা কখনোই তোমার মা হতে চাইবে না। পবনদা, আর কখনো কোনোদিন তুমি আমার সামনে আমার এই গুরুজনদের অসম্মান করে তুমি কথা বলো না। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি। তুমি যে দেবীরও উপরে, সে কথা আমি জানতাম না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার মতো দেবী যেন একটু সুখের মুখ দেখতে পাই তো বৌদিমণি, একটু সুখের মুখ। আমার দুঃখের কথা ভেবে ওই সহজ সরল মানুষটা দুঃখ পায়। কিন্তু ওরা জানে না যে জীবনটাই আমার দুঃখ দিয়ে করা। সীতা! সীতা! কোথায় গেলি রে বোন? এই দেখ আমি এসেছি। দাদা, এ কি রে বোন? তুই এমন পড়ে যাচ্ছিলি কেন? তোর কি হয়েছে রে সীতা? এরা 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 আমাকে অন্ধ করে দিয়েছে। তুই অন্ধ? জীবন গাঙ্গুলির একমাত্র বোন আজ দৃষ্টিহীন অসহায়। দাদা, বলো বলো গো পাষাণ দেবতা, তোমার চরণে এই নিষ্পাপ মেয়েটা কি এমন অপরাধ করেছে? কোন অপরাধের সাজা দিতে এই অসহায় মেয়েটার দৃষ্টি তুমি চিরদিনে দাদা, প্রাণ করে দিলে ঠাকুর? দাদা, যে আমার নিয়তির পুরস্কার। দাদা, তাই যদি হবে, ওই নিয়তি ওই পুরস্কারটা আমায় দিল না কেন? দাদা, তোকে সম্প্রদান করে মনের সাজে সাজিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম। দাদা, সেই অপরাধের শাস্তি দিতে নিয়তি আমার চোখের দৃষ্টি কেন কেড়ে নিল? দোহাই দাদা, দোহাই। তুমি দয়া করে একটুখানি শান্ত হও। কোন সান্ত্বনায় শান্ত হয়ে আমি বাড়ি ফিরে যাবো রে সীতা? আর চন্দনকেই বা আমি ফিরে গিয়ে কি জবাব দেব? আসার সময় মনে মনে ভেবেছিলাম শৈবালের জন্য আনা ধুতি পাঞ্জাবি আর তোর জন্য আনা এই শাড়িটা তোর হাতে ধরে দিয়ে বলবো, এই শাড়িটা কেমন হয়েছে রে সীতা? তোর ভালো লেগেছে তো? দাদা, আমি তখন তো হয়তো তুই আনন্দে ছুটতে ছুটতে এসে আমার হাত থেকে শাড়িটা নিয়ে বলতিস, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখো, এই দেখো দাদা, এই দেখো, এই তোমার দেয়া শাড়িটা আমি কেমন সুন্দর আমার গায়ে নিয়েছি। আমাকে আমাকে দারুণ সুন্দর বলেছে। ও কোথায় তুই আমাকে ভোলাতে পারবি না? দাদা, তোর প্রতি নিষ্ঠুরতার জন্য আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। তুমি কি বলছো দাদা? বিচার চাইব রে, বিচার। চিরটাকাল তুই না হয় লগ্ন ভ্রষ্টার কলঙ্ক নিয়ে বেঁচে থাকতিস, আমি কি তোর খাওয়া পড়ার অভাবটুকু পূরণ করতে পারতাম না? কেন কেন তোকে এভাবে নিয়ে এসে ওরা অন্ধ করে দিল? আমি এর জবাব চাই, জবাব। আমাকে তুমি জবাব দাও, ছোট লোক। কত হাজার টাকা বরপণ দিয়ে তোমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছো। বরপণ দিতে পারিনি বলে আপনি আমার বোনকে অন্ধ করে দিলেন? এই দেবো, কারণ তোমার বোন এখন আমার
খুন করতেও পারে। আপনি তা পারেন না। পারে পারে দাদা পারে, ওরা সব পারে দাদা, ওরা সব পারে। দয়া করে তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো দাদা, এখান থেকে নিয়ে চলো। না রে সীতা না, আর আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। যাবে বললেই হলো। ও এখন আমার শর্তের জালে বন্দী হয়ে আছে, কাজেই এ বাড়ির বউ এখান থেকে এক পাও বাইরে বেরোতে পারবে না। বাড়ির বউ যদি, তাহলে কেন আজও অন্ধ? কেন ওর চোখে ঝরছে অবিরাম জল? বাড়ির বউ বুঝি এভাবে কাঁদে? থামো, শোনো ছোট লোক, জোর করে তোমার বোনকে এ বাড়িতে বিয়ে দিলেও বইয়ের মর্যাদা কোনোদিনই পাবে না। হ্যাঁ, তাই আমি শৈবালকে আলাদা করে দূরে সরিয়ে দিয়েছি। যেদিন তুমি এই 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার হাতে তুলে দিতে পারবে, সেদিন তোমার বোন এ বাড়িতে বইয়ের উপযুক্ত মর্যাদা নিয়ে শৈবালের স্ত্রী হওয়ার অধিকার পাবে। এমন নিষ্ঠুর আপনি হবেন না মাসিমা। আমি দিন দরিদ্র এক ব্রাহ্মণ, ভিটে বাড়ি বন্ধক দিয়ে বোনের বিয়ের আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যবশত বর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় লগ্ন ভ্রষ্টার কলঙ্ক থেকে হতভাগীকে আমি শৈবালের হাতে তুলে দিয়েছিলাম। পর বোনের এত টাকা আমি কোথায় পাবো মাসিমা? তাই আপনার পায়ে ধরে অনুরোধ করছি মাসিমা, নিজের মেয়ে মনে করে সীতাকে আপনি ক্ষমা করে দেন। চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। চাই না আমি কঠোর মর্যাদা, আমি মরতে চাই না, আমি মরতে ওরে না, তুইও কথা বলিস না, তুইও কথা বলিস না। তোর মুখ ফাটা কান্না আমার হৃদয়ে বাজে রাখা থাকবে। তোর বেদনার প্রতি ফোটা অশ্রু আমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। তাই তো তোর চোখের জল মোছাতে আমার দেহের শেষ রক্তবিন্দু নিগড়ে দিয়ে আমি জোগাড় করবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। তারপর সেই টাকা এই সমস্ত ধনী নরকুবরদের দোকানে ছুড়ে দিয়ে বলবো, তোর জন্য একটু সুখ আমি কিনে দেবো রে সীতা। তোর জন্য মুঠো মুঠো সুখ। দাদা, দাদা, মুঠো মুঠো এই ভিখারির দলের শরীরটা নয় যদি এবারে সম্মানকে ছোট করাচ্ছে। বলছে না আমি নয় তোমার ফেলে দাও। নেবে না, এটা আপনার কাছে নর্দমার যোগ্য হলে এই যে আমার জীবনের শ্রেষ্ঠ দান, আপনি কেড়ে নেবেন না। বলছি এত নিচে নেমে গেছো তুমি? ঘুমোর গায়ে হাত তুলতেও তোমার এতটুকু কুণ্ঠা বোধ হলো না? ওঠো বৌমা, ওঠো। একেবারে জোরে ধরে আদর করে তোলো। নীলু বাবা, যত সব অধিক্ষেত, লজ্জা বলে কিছু আছে তোমার? কেমন করে থাকবে? সমস্ত লজ্জার যদি তুমি একাই অধিকার করে বসে থাকো, তাহলে আমরা আর পাবো কোথায়? বলছে যে একটা অঘরে নোংরা ম্লেচ্ছ মেয়ের জন্য তোমার এত দরদ কিসে জানতে পারি কি? বৌমা, হাঘরের নোংরা ম্লেচ্ছ। আচ্ছা নিরুপমা, ওই নোংরা ম্লেচ্ছ শব্দটার নিচে কি কোনো শ্রেণী আছে? যে শ্রেণীর পর্যায়ে তুমি রয়েছো, কে তোমার বললে তুমি আমাকে? এত বড় অপমান! মানই নেই, তার আবার অপমান কিসে? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি পুরো ভাম। শোনো, আর যদি কখনো তুমি একে অপমান করো, তাহলে স্বামী বলে কিন্তু তুমি আমার কাছে খাতির পাবে না। ওরা তোমায় ভীষণ অত্যাচার করে, তাই না বৌমা? আমি তো এখানে ভীষণ সুখে আছি বাবা। তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারবে ওই খাঁচায় বন্দি পাখির দল। বাবা
বৌমা, সতী, সাবিত্রী, বেহুলার নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি বৌমা। তার একমাত্র সাক্ষী যে তুমি। বাবা, আপনি কি বলছেন বাবা? শত অত্যাচার সহ্য করেও তুমি নীরব নিথর হয়ে শুধু চোখের জল ফেলে যাচ্ছ। তবু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে প্রকাশ পায়নি। আপনি চুপ করেন বাবা, এই দয়া করে আপনি একটুখানি চুপ করুন। হায় রে বাংলার আদর্শ বধূ, এজন্যই বুঝি রবীন্দ্রনাথ তোমাদের দেখে লিখেছিলেন, বাংলার মধু মুখে তার মধু, নয়নে নীরব ভাষা। সীতা, এসেছিস এসেছিস শৈবাল, চেয়ে দেখ এই সংসার কারাগারে তোর ফেলে দেওয়া মানুষ প্রতিমা কেমন বহুবা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন বৌমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে। এখনো যদি সাবধান না হোস, কোনদিন হয়তো বৌমার জীবনী শক্তিটুকু ওরা কেড়ে নেবে, জীবনী শক্তিটুকু ওরা কেড়ে নেবে। না না না, এ আমি কি শুনলাম সীতা? সত্যি কি তুমি? না না না, আমি ভুল শুনেছি। এ হয় না, এ হতে পারে না। দেখো দেখো সীতা, দেখো আমার দিকে চেয়ে দেখো, একটিবার শুধু আমার দিকে তাকাও। কেন কেন তুমি আমার দিকে তাকাবে না? আমি তো তোমার স্বামী। কতদিন পর কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমায় আমায় তুমি একটিবারও তাকাবে না সীতা? আমার দিকে একটিবারও তুমি তাকাবে না? ওগো, কথা বলো না গো, কথা বলো না। তোমাকে দেখার সৌভাগ্য আমি আমি যে হারিয়ে ফেলেছি। বলো বলো সীতা, বলো কে তোমাকে অন্ধ করেছে? কে? আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি। তোমাকে বলতে হবে সীতা, কে তোমার মুখের হাসি কেড়ে নিয়েছে? কেমন করে হারিয়ে গেছে তোমার এই চোখের দৃষ্টি শক্তি? বলো, তুমি আমার মাথায় হাত রেখে বলো। আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না। ভাষার প্রদীপ নিভিয়ে ফেলেছি, সেজেছি বাকহীনা। আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না। স্মৃতির পাতায় রয়েছে লেখা, নীরব পানির চিত্র লেখা। স্মৃতির পাতায় রয়েছে লেখা, নীরব পানির চিত্র লেখা। আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না, আমি তোর ঘড়িতে কি এখনো 10 মিনিট সময় হয়নি? মা, মা, সত্যের কথাটা তোরা কি এই মধ্যে ভুলে গেলি? তোমার তোমার পায়ে পড়ি মা, আর তুমি এত নিষ্ঠুর হয়ো না। দেখো দেখো মা, দেখো সীতা কেমন বোবা হয়ে গেছে। ওর চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে মা। তবে আর কেন? ওই ভয়ঙ্কর শর্ত থেকে তুমি আমাদের মুক্তি দাও। অসম্ভব। বলো না, বলো না মা, বলো না। ওই কথা তুমি বলো না।
সেই বুকের মাঝে না পার ব্যথা করলু তোটা আমার দু চোখের ঘুম কেড়ে নিয়েছে। সীতাকে ছাড়া যে আমি পাগল হয়ে যাব মা। ওকে ওকে তুমি আমার কাছে আসতে দাও। 50,000 টাকা আর 10 ভরি সোনা না হলে ওকে আমি তোর স্ত্রী হওয়ার অধিকার আমি কিছুতেই দেব না। আমি দেব তোমার টাকার গহনা। তাহলে তুই কি আমার মরা মুখটাই দেখতে ওগো তুমি দয়া করে তুমি এখান থেকে চলে যাও। চাই না আমি বধুর মর্যাদা। আজ থেকে তুমি মনে করো সীতা বলে যে ছিল সে তোমার মারা গেছে। নিয়তির বিচারে তাই যদি হয় সীতা, সেই মৃত্যুটাকে আমরা সবার ভাগে ভাগ করে নেব। মা মাগো, আমি তোমার কোনো আদেশ অমান্য করিনি। আজ শুধু আজকের দিনটু তুমি আমাকে সীতার কাছে থাকতে দাও মা। সীতার কাছে আমি বড় ক্লান্ত মা। বিশ্বাস করো, সীতাকে আমি স্ত্রী রূপে কাছে পেতে চাই না। আমার যন্ত্রণা হিসাবে, সঙ্গিনী হিসাবে শুধু আজকের দিনটুকু আমি সীতার কাছে থাকতে চাই মা। তোকে আমি আর 10 মিনিট সময় দিয়ে গেলাম। এর মধ্যে তুই যদি ওর কাছ থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখটা কাঁদো কাঁদো গোপাসার প্রতিমা। চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে ভাসতে ভাসতে হারিয়ে যাক এই অভাগা শৈবাল ব্যানার্জির জীবনে। মুছে যাবি আমার যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলো আমার যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম প্রেমের স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেবার প্রীতি। দুজনার প্রতিবার মিশে যায় নতুন পথের বাতি। মুছে যাওয়া দিনগুলো আমার যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলো আমার নিষ্ঠুর পাষাণ দেবতা, নিষ্ঠুর পাষাণ দেবতা, তোমার কাছে আর আমি কিছুই চাই না ঠাকুর। তুমি শুধু আমাকে এই দুঃখটাকে সহ্য করার মতো শক্তিটুকু তুমি আমায় দাও, শক্তিটুকু তুমি আমায় দাও, শক্তি। এই সুযোগে যৌবনের সঞ্চিত মধুটাকে আমি এক চুমুকে শুষে নেব, মানে কেউ জানতেই পারবে না কোথা দিয়ে
হয়ে গেল বৌদি বৌদি তুমি কোথায়? বাহ 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 ঈশ্বর বাহ, দ্বন্দ্ব সীতাকে নিয়ে কি চমৎকার খেলা তোমার, অন্ধত্বের সুযোগ নিয়ে কোন গেলাম পটে সেই আমার নারীত্বকে চুরি করে নিয়ে চলে গেল, আমি নিজেও জানতে পারলাম না। তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি 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 চমৎকার, এই তাহলে দেওর বৌদির আসল সম্পর্ক। তুমি এত নীচ! আমি তখনই তোমায় বলেছিলাম মা, এইসব মেয়েকে এই বাড়িতে থাকতে দিও না। কোনোদিন হয়তো অনুমত আমাকেও জড়িয়ে ধরে। আরে বাবা, তৃষ্ণার তো চাতক জল পেলেই পান করবে, তাতে সে বৃষ্টির জলই হোক আর পুকুরের। ভেবেছিস ভেবেছিস সবকিছু গলা চড়িয়ে চেপে রাখবি? আয় হারামজাদে, বল বল তুই প্রবলের সঙ্গে কি করছিলি? কেন তোর বেশ ভাষাতে এলোমেলো? বল। আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। আমি ঠিক বুঝতে পেরেছি, ওই শয়তানি নিশ্চয় প্রবলের সঙ্গে ঢলাঢলি করছিল। আয়, আজকে তো লজ্জা করছে না বললো না, কারণ তোমরা যতই চোরাচুরে গান গাও না মা, সেই গানের শ্রদ্ধা তুমি কোনোদিন খুঁজে পাবে না। তোমাদের ছোট মনের ছোট দৃষ্টি দিয়ে তোমরা বড় জিনিসকে ছোট করে দেখতে শিখেছো, কিন্তু ছোট জিনিসকে কোনোদিন বড় করে দেখতে শিখোনি মা। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। এই নাপ্তিসম বৌদির সঙ্গে যদি দেওরের ব্যভিচারের কাহিনীটা, এই সারা জগৎ সংসারকে বিশ্বাস করতে চাও, তাহলে তোমার মতো একজন ডাইনি পাতানি মায়ের সঙ্গে এই সন্তানের ব্যভিচারের কাহিনীটাও জগৎ সংসার কিন্তু অবিশ্বাস করবে না মা, কোনোদিন অবিশ্বাস করবে না, কোনোদিন অবিশ্বাস করবে না। আজ বড় গলা করে যে কথা করে বলে গেলি দাঁড়া, এই বাচ্চা দিন তোদের আমি হাতে নাতে ধরবো, সেদিন তোর সাধুগিরি আমি একেবারে বের করে দেবো। দেখলেন তো, হ্যাঁ নাটক খানা কিরকম জমিয়ে দিলাম। আরে মশাই, তালি দিন তালি। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর সারা এমন নাটক জমাবো যে আপনারা বাধ্য হয়ে ছুটে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দেবেন। ফুলের মালা। দিলে না, কেউ আমায় একটা চাকরি দিলে না। সারাটা দিন আমি নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারের কাছে অনুনয় বিনয় করে বলেছি, এই যে অফিসার শুনছেন, আমি গ্র্যাজুয়েট বেকার, আপনার অফিসে যে কোনো একটা কাজ দিন না স্যার, যে কোনো একটা কাজ। কিন্তু কেউ একটিবার আমার মুখের দিকেও তাকালো না। এখন আমি কি করব, আমি ভেবেই পাচ্ছি না। ওকে, একটা কিসের শব্দ, একটা লোক গুলি করতে করতে এদিকে আসছে, আর তার পেছনে তাড়া করে আসছে পুলিশের দল। নিশ্চয়ই কোন সমাজ বিরোধী হবে। পিস্তলের গুলি দেখতে সব খতম হয়ে গেল, এবার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই। কোথায় পালাবি রে বদমাইশ? সমাজের কলঙ্ক হয়ে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তোকে আমি পুলিশের হাতে
মেয়েটাকে কিছুতেই ধরে রাখতে পারা গেল না বটে, তবে তবে এই ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি। নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে কোনো চোরাই মাল আছে, তাই এটাকে আমি পুলিশের হাতেই। স্যার, আপনি ঠিক সময়ে এসে গেছেন। যে শয়তানটাকে আপনারা পেছনে তাড়া করেছিলেন না, তাকে আমি ধরে রাখতে পারিনি বটে, কিন্তু এই ব্রিফকেসটাকে উদ্ধার করেছে। রাস্কেল কোথাকার ভেবেছে মিথ্যে চন্দ্রের সাথে সাথে দারোগা প্রবীর সামন্তকে ফাঁকি দেবে? এত সহজ নয়। সে ভাই, এই রাস্কেলটাকে অ্যারেস্ট করো। না না না, বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলার নই, এই ব্রিফকেসও আমার নই। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ সন্তান, আমি কখনো এই কাজ করতে পারি না। আপনার কাজে সাহায্য করার জন্য আসল অপরাধীকে আমি ধরিয়ে দিতে চেয়েছিলাম। চুপ! মাল সব ধরে ফেলেছি বলে মিথ্যে বলে পারবে আমি মনে করছিস? বিশ্বাস করুন স্যার, আমি আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালত। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিপাই, ওকে হাত করা বলো। এ কি, ওকে আপনি অ্যারেস্ট করছেন কেন দারোগা বাবু? কি করেছে ও? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। না না না, দাদা। জীবন গাঙ্গুলির আদর্শে গড়া এই চন্দন কখনো আদর্শচ্যুত হতে পারে না। একই রক্তের রক্ত কখনো বেইমানি করতে পারে না। দাদা, তুই পদ্ম ভাই, তুই একটিবার বল এই কাজ তুই করিসনি, শুধু একটিবার বল বল বল। কি আর বলবো দাদা, তোমার সত্য আর আদর্শ আজ মিথ্যের কালিতে ঢাকা পড়ে গেছে। কত চেষ্টা করলেও তোমার চন্দন আর নিজেকে কলঙ্ক মুক্ত করতে পারবে না দাদা, কলঙ্ক মুক্ত করতে পারবে না। কি বললি? তাই তোমার আদর্শে গড়া চন্দনের একমাত্র পরিচয় হবে সে চোর, ডাকাত, স্মাগলার। এ তুই কি বললি রে হতভাগা? জীবন গাঙ্গুলির সততান এই ধর্মকে তুই দু পায়ে মারিয়ে সেটা তুই সমাজ বিরোধীর কলঙ্ক মাথায় তুলে। দাদা, এতই যদি তোর অর্থের লোভ, তুই আমায় আগে বললি না কেন? আমার জোতা সর্বস্ব বিকিয়ে দিয়েও আমি তোর অর্থের পিপাসা মেটাতাম। বল তোকে বল, তুই আমায় আগে কেন বললি না? ডাকবি না দাদা, ওরকে তুই আমায় আর ডাকবি না। আজ থেকে জানবো আমার চন্দন মারা। দাদা, নিয়ে যান দারোগা বাবু, ওই চোর ডাকাত বদমাইশকে আমার সামনে থেকে নিয়ে যান। ওকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। ওকে ওকে আপনি নিয়ে যান, নিয়ে যান। দাদা, বেশ তাই হবে। আলোর জগৎ থেকে তোমার চন্দন এবার আধারের মাঝে হারাতে চললো। তাই বিদায় বেলায় দূর থেকে তোমার উদ্দেশ্যে শেষ প্রণাম জানিয়ে অনুরোধ করছি, আমায় তুমি অভিশাপ দাও দাদা, আমায় অভিশাপ। এই যাওয়াই গেল আমার শেষ যাওয়া। ভেঙে গেল, ভেঙে গেল সোনা, ভেঙে গেল সোনা সংসার, সোনার স্বপন ভেঙে গেল তোমার, সোনার স্বপন ভেঙে গেল। চোখের জলে করল করল, চোখের জলে করল করল, সোনার স্বপন ভেঙে গেল তোমার, সোনার স্বপন ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল সোনার সংসার, সোনার
চলে গেল। হতভাগাটা আমার বুকের আরো একটা দিক খালি করে দিয়ে চলে গেল। আজ আমি সংসার সমুদ্রে এক দিশে হারা এক নাবিক। না না, এত সহজ আমি হারবো না। আমি একাই ধরবো এই নিরন্ন সংসারের হাল। আমি একমাত্র মনের বরপণ মেটাতে আমার বন্ধকে ভিটে বাড়ি বিক্রি করে দেব। তাতেও যদি না হয় আমি মোট বইবো, বিফেরি করব, সব শেষে জনগণের দুয়ারে দুয়ারে হাত পেতে পেতে ভিক্ষা চাইবো, ভিক্ষা। বাবু মশাইরা, আমার একমাত্র মনের বরপণের ঋণ মেটাতে আমি আপনাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। দয়া করে, দয়া করে আপনারা কিছু ভিক্ষা দিন গো বাবু। আর 22 কোটি টাকার সোনার বিস্কুট তুমি এইভাবে পথের মাঝে ফেলে এলে। আপনি বিশ্বাস করুন গুরুদেব, মাঝপথে আমার পিস্তলের গুলি শেষ হয়ে যায়। হয় এই অবতার বাবাজি ওরফে মুন্না শেখ তার বিজনেস লাইফে কোনোদিন এমন চোট পায়নি। তোমাকে আমি উপযুক্ত ভাবে মালটা টেক আপ করতে পাঠিয়েছিলাম, অথচ তুমি নির্বোধের মতো সবকিছু ফেলে রেখে নিজের প্রাণ বাঁচাতে আমার কাছে ছুটে এসেছো। গুরুদেব, তুমি ভেবেছো গুরুদেব খুশি হয়ে তোমাকে চরণামৃত পান করাবে, দেবদাসীদের দিয়ে তোমাকে ভক্তিমূলক প্রেম নিবেদন করাবে? এবারের মতো আমায় ক্ষমা করে দিন গুরুদেব। ও নেভার, আমার 22 কোটি টাকার সোনার বিস্কুট চাই, নইলে তোমার লাশ হবে। আরে পরি গুরুদেব, এবারের মতো আমায় মুক্তি দিন। মুক্তি? না, মুক্তি তোমার নেই। মুক্তি আমায় তোমায় দিতে পারি বৎস, তবে ভোগা ভোগ আর আনন্দ লাভের মধ্য দিয়ে নয়। মুক্তি দেব আমি তোমাকে মৃত্যু দিয়ে। এবার মৃত্যুর জন্য তুমি তৈরি হও। ওম শান্তি, ওম শান্তি, তোমার বঙ্গের সম্পূর্ণ নির্দেশ গুরুদেব। পুলিশের চোখে ধুলো দিয়ে ও মালটা নিয়ে ঠিক সময় ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিল, কিন্তু মাঝ পথে হঠাৎ এক যুবক পথ অবরোধ করায় ও বাধ্য হয়ে মালটা ফেলে চলে আসতে বাধ্য হয়েছে। আর মাল ফেলে দিয়ে চলে না এলে ও পুলিশের হাতে নিশ্চয়ই ধরা পড়ে যেত। আর পুলিশের হাতে ধরা পড়লে আপনিও নো, নেভার নেভার। এই অবতার বাজিকে গ্রেফতার করার মতো পুলিশ এখনো দেশের মুখে জন্মায়নি। বঙ্কে যে যুবক তোমার পথ অবরোধ করেছিল তার লাশটা আমার চাই। তাহলে যাও, বিশ্রাম করো। যে আজ্ঞে গুরুদেব। নতুন কিছু সংবাদ আছে তোমার? আছে গুরুদেব, আছে। আপনার পুজোর নৈবেদ্যের সন্ধান আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য পূজারিনীর সন্ধান মাত্র 2টি পেয়েছি। কোথায় কোথায় আছে আমার সেই আকাঙ্ক্ষিত প্রেমের গোপন অভিসারিণী? একদম পলাশপুরের কোন অখ্যাত পল্লীতে, নাম কুন্তলা। পলাশপুর, কুন্তলা? হ্যাঁ গুরুদেব, একদিন পলাশপুরের এক দিঘির পাড় ধরে চলতে চলতে হঠাৎ দিঘির ঘাটের দিকে আমার দৃষ্টি আটকে যায়। তারপর? দেখলাম এক অর্ধ উলঙ্গিনী পূর্ণ যৌবনবতী সেই দিঘির জলে স্নান করছে। হ্যাঁ, আর তখন দিঘির উতাল ঢেউ ছলকে ছলকে সেই অর্ধ উলঙ্গিনীর উন্মত্ত যৌবনে এসে পড়ছে। তখন মনে হচ্ছে দিঘির বুকে যেন যৌবনে ঢেউ ছড়িয়ে পড়েছে। ঢেউ সেই ঢেউয়ের সঙ্গে মিশে যেতে চাই তোমার। আমি সেই অর্ধ উলঙ্গিনীর প্রেমে সাঁতার কাটতে চাই, সাঁতার। কিন্তু দ্বিতীয় পূজারিনী অতি নিকটই আছে গুরুদেব, তবে যুবতীটি অন্ধ, কিন্তু অপুরন্ত যৌবনের এক ভান্ডার। সামান্য কিছু খরচা করতে পারলেই ওই অন্ধ পূজারিনীকেও আমি আপনার কামনার পুজোয় লাগিয়ে দিতে পারবো। সামান্য খরচ কি বলছো তোমার? সামান্য খরচ কি বলছো? যত অর্থই লাগুক তুমি পাবে, শুধু সেই পূজারিনীকে। যথাজ্ঞা গুরুদেব।
পুজো দৈহিক কামনার পুজো, আর তার জন্য চাই আরো পূজারিনী, চাই আরো নৈবেদ্য, চাই আরো নতুন মন্ত্র। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্মি। মন্ত্রের অর্থ কি গুরুদেব? এই মন্ত্রের অর্থ হলো তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি দেব। আমিও তাহলে এই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমি ঘোষণা করি, হে অবতার ভক্ত, সমস্ত নারী পুরুষ, সমস্ত নারী, তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে এই গুরুদেব অবতার বাবাজির চরণে তোমরা সবাই শরণ নাও। এই গুরুদেবী তোমাদের ভোগের মন্ত্রে দীক্ষিত করে একেবারে মুক্তি পথে পৌঁছে দেবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলো বৎস যুগানন্দ। বলছিলাম, আপনি তো বেমালুম একেবারে ভক্তিমূলক প্রেমেতে একেবারে মজে আছেন, আমাকে একটু ওই প্রেম রসের অমৃতা সুধা পান করার সুযোগ করে দিন গুরুদেব। প্রেম রস পান করবে? তাহলে একটু ধৈর্য ধরো বৎস। এখন এই আনন্দ মঠের উপর শনির দৃষ্টি পড়েছে, তাই মূর্খ পুলিশ বাহিনী এই অবতার বাবাজির দর্শন প্রতীক্ষায় অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে। তাহলে খুব সুখবর গুরুদেব। সুখবর? বলো কি যুগানন্দ? যেদিন ওই পুলিশ বাহিনী আপনাকে সসম্মানে ওই হাজত বাসে তুলি মানে সর্ববাসে নিয়ে যাবে, সেদিন থেকে আমি আপনার হয়ে এই ভক্তদের উদ্দেশ্যে প্রেম নিবেদন করব। গুরুদেব, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তার আগে এই মুন্না শেখ অবতার বাবাজির খোলস ত্যাগ করে প্যারিসে পাড়ি দেবে, প্যারিসে। তথাস্তু, না মানে যথাজ্ঞা গুরুদেব। আচ্ছা যুগানন্দ বাবা, সেই বিপাশার সংবাদ কি? ভালোই আছে গুরুদেব। কান্নাকাটি করনি না, তো? কাঁদেনি, তবে সব সময় ওর চোখ দিয়ে জল ঝরছে, আর তার জন্য আমি একজন নাচের মাস্টারকে আনিয়ে ওকে আমি নাচ গান শেখাচ্ছি। ঠিক করেছো বৎস, তুমি ঠিকই করেছো। বিপাশার ওই ভক্তিমূলক নাচ গান শেখা হয়ে গেলে বিপাশাকে নিয়ে আমি একটা ব্লু প্রেম বানাবো, ব্লু প্রেম। নিয়ে এসো ওকে। ওরে ওরে, কে আছিস? বিপাশাকে এখানে পাঠিয়ে দে, আমাদের অত্যন্ত বিপাশা পেয়েছে। এই যে বেটা অসভ্য বর্বর, হ্যাঁ, এই মেয়ে মানুষের এরকম করে চুল ধরতে আছে, হয় গলা ধরবি আর নয়তো কোমরটা ধরবি। হ্যাঁ, চুপ। ওরে বেটা, এখন নয়, এখন চুপ নয়। করো সুন্দরী, এখনো তোমার চোখে জল ঝরছে কেন? দাদা, এই জল নয় গুরুদেব, এই জল নয়, আপনার ভক্তিমূলক প্রেমের আনন্দ ধারা, তোমার বুকে কিসের হাহাকার? এই দেবদাসীর পুরস্কার। তাহলে এবার তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষা দেব সুন্দরী। দাদা, আর কোনো পদ্ধতি দীক্ষা চাই না, আপনি দয়া করে আমাকে মুক্তি দিন, আমাকে এখান থেকে যেতে দিন। তোমার জীবন তো এই অবতার বাবাজির চরণে উৎসর্গ হয়ে গেছে নারী, তাই তোমার শুধু এখন কাজ আমাদের কামনার পিপাসা মেটানো। বিপাশা মিটানো। চুপ! চল চল চল। এই জোটা, এই কান্দাচ্ছি, 1 2 3 শোনো সুন্দরী, তোমার দেহে যতদিন রূপ যৌবন থাকবে ততদিন এই ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির দেবদাসীতে নিযুক্ত থাকবে। একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো দ্বিতীয় পথ নেই। তাই আমার আদেশ, তোমার
গাইতে হবে আমি গাইতে পারবো না, গাইতে হবে। আমি গাইতে পারবো না, আমি নাচতে পারবো না। তুমি নাচতে পারবে তো? না, আমি নাচতে পারবো না। পারতেই হবে। আমি তো বলছি আমি পারবো না, পারবো না, পারবো না। নাচতে পারো কি আর দেখাচ্ছে জটাধর চাল যাবো চালাচ্ছি গুরুদেব। বিপাশা, আমি গান হচ্ছি, তুমি নাচ শুরু করো। রনো ঝুনু বাজে বাজে নপুর রনো ঝুনু বাজে বাজে अब गुंफने आधो आधो लाजे गो अब गुंफने आधो आधो लाजे गो नपुर रनु झुनु बाजे बाजे गो नपुर रनु झुनु बाजे बाजे गो नपुर रनु झुनु बाजे बाजे